সো আমি আজকে রান্না করব হচ্ছে কাচ্চি বিরিয়ানি। খুব সহজ পদ্ধতিতে রান্না করে দেখাবো। তো যাই হোক, মাংসটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর কিছুটা যা যা লাগবে নিয়ে নিয়েছি। কাঁচামরিচ, লঙ্কা বাটা, টমেটো নিয়েছি, লবণ নিয়েছি, আর টক দইও নিয়েছি। তা প্রথমে মাংসে দিয়ে দিলাম সরিষার তেল আর লবণ, আর কিছুটা টমেটো কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর বাটা মশলাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এখন মাংসটা ভালো করে, আর কিছুটা কাজু বাদামও দিলাম, বেটে নিয়েছি। এখন মাংসটা ভালো করে ম্যারিনেট করব টক দই দিয়ে, যেন সব মশলা মাংসের ভেতরে ঢুকে যায় ভালো করে। যাই বলো না কেন, মাংস মাখার উপরেই কিন্তু মাংসের টেস্টটা বাড়ে। আর যেহেতু কাচ্চি হবে তার জন্য কিছুটা আলুও দিয়ে দিলাম এর সাথে। এখন একটু ঢেকে রেখে দেব। এখন আমি একটা প্রেসার কুকার নিয়েছি, সেটার মধ্যে কিছুটা সরিষার তেল দিয়েছি। সরিষার তেলটা গরম হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব মাংসটা। খুব তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য প্রেসারেই দিলাম। যেহেতু কষানো হয়ে গেছে আর ঝোল উঠেছে মাংসের, দেখতে পাচ্ছ। তো এখন আমি সামান্য জল দিয়ে ভালো করে মাংসটা সেদ্ধ করে নেব। আর মাংসটা আমার সেদ্ধ করা হয়ে গেছে, নামিয়ে কড়াইতে নিয়েছি। এখন কষানো হয়ে গেছে, দেখো কতটা সুন্দর হয়েছে, মাংসটা নরম হয়েছে। আর এদিকে চাল ধুয়ে ঝরিয়ে রেখেছি, 1 কেজি চাল আছে। আর মশলা নিয়েছি যা যা লাগবে। এখন দেব হচ্ছে সামান্য ঘি। আর ফ্রাইড রাইসটা আমি হাফ সিদ্ধ করে ফুটিয়ে নিয়েছিলাম। এখন একটা হাঁড়িতে রাইসটা দিয়ে দিব, আর উপরে দিয়ে দিব হচ্ছে কষানো মাংসগুলো দিয়ে আমি দেব কিছু কাজু বাদাম সাজিয়ে। তারপর দেব হচ্ছে কিশমিশ, আর উপরে দিব হচ্ছে বিরিয়ানি মশলা উপর দিয়ে আবার তারপরে ফ্রাইড রাইসগুলো আবারও দেব। রাইসগুলো উপর দিয়ে ভালো করে সাজিয়ে, আর এরপরে মাংস দিয়ে দিব কিছুটা। সেই একইভাবে প্রথমে যেভাবে দিয়েছিলাম ওইভাবে দিয়ে দিব, দিয়ে ভালো করে দমে দেব যেহেতু। তো দেখতে থাকো কি করে আমি দমে দিই। আমি যেরকমভাবে সাজিয়েছি তোমরাও ঠিক এরকমভাবেই সাজিয়ে দেবে, দেখতে যেরকম সুন্দর হবে, খেতেও খুব দুর্দান্ত হয়। এই বিরিয়ানিটা এতই মজাদার হয় যে খুবই টেস্টি। আমাদের ফ্যামিলির সবাই এই বিরিয়ানিটা খেতে খুবই ভালোবাসে। এখন ঘি দিলাম, এখন একটা ঢাকনা দিয়ে বন্ধ করে দেব। ঢাকনাটার উপরে আমি কিছুটা আটা মাখিয়ে নিয়েছি, আটাটা ঢাকনার চারিপাশে লাগিয়ে দিলাম। এখন সেই ঢাকনাটা পাতিলের উপরে বসিয়ে দেব। ব্যাস, ঢাকনাটা একদম আটকে গেল। এখন একটা রুটি যেটাই ভাজি, তাওয়া বলো যেটাই বলো, ওটার উপরে হালকা আঁচে বসিয়ে ভাপে একদম গরম গরম বিরিয়ানিটা নামিয়ে নিলাম। প্রায় 10-20 মিনিট রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। খুবই সাধারণ এবং সিম্পলভাবে বাসায় তৈরি করে ফেললাম কাচ্চি বিরিয়ানির রেসিপি। এখন আমি পরিবেশন করব। তো বিরিয়ানির রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক